আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে একটি জিনিস রিভিউ দেখাবো। তো যেটা আমার এই প্রথম ফার্স্ট টাইম কেনা। তো এর ভিতরে কি আছে না আছে আমি এখন পর্যন্ত জানি না। তবে এটা হচ্ছে রবি পকেট রাউটার। তো এটা আমি যখন কিনতে যাই তখন আসলে আমাকে খুলে দেখায়নি। তো এর ভিতরে কি আছে না আছে আমি এখনো বলতে পারি না। তো এটা আমি কিনছি। তো এটা কিনে আনার পরে দেখি এটা কিরকম স্পিডে কাজ করে। তো এটা সম্বন্ধে অবশ্যই একটু জানাই। বিষয়টা হচ্ছে এটা রবি পকেট রাউটার। এটা হচ্ছে PR50। এটা মডেল হচ্ছে PI50। তো এটার হচ্ছে ব্যাটারি এম্পিয়ার আছে 2100 এম্পিয়ার ব্যাটারি। ঠিক আছে, 2100 এম্পিয়ার। কিরকম চার্জ যাবে না যাবে আমি জানি না। তো দেখি এটা নিয়ে আসলাম। তো এর ভেতরে কি আছে, তো এটা তো আমরা দেখব। তো তার আগে একটা দেখি, এটা হচ্ছে 150 MBPS ডাউনলোড হবে, তার মানে হাই স্পিড, তার মানে অনেক ভালো নেট পাওয়ার কথা। তো এটা আসলে কি কারণে কিনলাম আর এটা কেনই বা কিনবেন আপনারা, এটা সেটা আগে জানাই। তো সাধারণত এটা হচ্ছে আমার রুমের ভিতরে, আসলে আমার এই ঘরে নেট স্পিড পায় না। তো এটা নেট পায় না, জাস্ট এটা কেনার কারণ এটা ঘরে নেট পায় না, যার কারণে। তো এটা রুমে বাইরে রেখে দিয়ে ঘরের ভিতর থেকে ফোন দিয়ে ওয়াইফাই চালায়ে এটা ইউজ করতে হবে। তো এটা যাদের ওয়াইফাই আছে আমি মনে করি তাদের জন্য এটা না। তো যাদের ঘরের ভিতরে বা যারা গেম খেলে ভালো বা গেম নেটওয়ার্কের কারণে খেলতে পারে না, তাদের জন্য এটা বেস্ট। তো চলুন দেখে আসি ভিতরে কি আছে। তো আমি এটা এখন কাটবো। তো অবশ্যই কেনার সময় আমি এটা খুলে দেখতে পাই নাই, কারণ এটা দেখায়নি। তো অনেকটাই খারাপ লাগছে। তো আপনারা কিনতে গেলে অবশ্যই দেখাবে না, তো এখান থেকে বিষয়টা দেখে নিতে পারেন। তো আমি এটা দেখি এর ভিতরে কি আছে। তো আমি একটু কাটি, একদম ইনটেক প্যাকেট। কিভাবে কাটে তাই তো জানি না। আচ্ছা, অবশ্যই এটা ওয়ারেন্টি দিয়েছে আমাকে। এটা ছিঁড়তে নিষেধ করছে, আমি তো ছিঁড়ে ফেললাম। আচ্ছা, যাই হোক। তো দেখি এর ভিতরে কি আছে, এটার দাম কত নিচ্ছে বা প্রাইস কত আমি এটা বলে দেবো ভিডিওর লাস্টে। আসলে জিনিসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে। তো আমি দেখাই, এটা আমার ফার্স্ট টাইম। আর যদি অবশ্যই তো বক্সটি অবশ্যই খোলা হয়ে গেছে, অনেক সুন্দর প্যাকেট করা। এই ভিতরে আছে হচ্ছে, আমি দেখাই, একটি ব্যাটারি আছে। তো ব্যাটারিটা একদম প্যাকেট করা। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা হচ্ছে এইটার মডেলে দেওয়া হচ্ছে RP50। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে RP50। আমি দেখাবো, এটার হচ্ছে 2100 এম্পিয়ার আমি দেখালাম। হ্যাঁ, এটা ঠিক আছে। তো কভারের ব্যাক পার্টে যা দেওয়া আছে অবশ্যই এখানেও তাই দেওয়া ব্যাটারিতে। তো আমি এটা খুলবো, তার আগে দেখি কি দিছে আমাকে। এটার ভিতরে আর কিছু নেই, সো প্যাকেট করাই। এর ভিতরে ছিল একটা ব্যাটারি, আর এইটা প্যাকেট সেই রাউটার। এটাই মূলত রাউটার। তো রবি কোম্পানির, তো দেখতে পাচ্ছেন রবি, এটা হচ্ছে 4G। তো এটা হচ্ছে পকেট রাউটার। তো এটা সেট আপ করা লাগবে অবশ্যই। তো আমি দেখি কতদূর পারি। তো এই ফার্স্ট টাইম, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কি রকম অনুভূতি। তো আরেকটা দেশে, তো এইটা মেবি এর সাথে আর চার্জার দেয়নি, তো শুধু ক্যাবেলটাই দিছে। তো ক্যাবেলটা অনেক ছোট মনে হচ্ছে, এইটুকু ক্যাবেল, এই মোট জিনিস। তো তো এখানে একটি দেখতে পাচ্ছেন যে এরকম ফিতা ঝোলানোর জন্য একটা সিস্টেম দেওয়া আছে। তো
সুন্দর সুন্দর অনেক ফিচার পাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি খুলছি, খুব কষ্ট হয়েছে তবেও খুলছি। খুলে দেখেন ভিতরে হচ্ছে একটা সিমের লাইন আছে, জাস্ট একটা সিমের লাইন আছে। তো এইটাতে জাস্ট একটা সিমের লাইনে আছে। আর ভিতরে কি আছে, ভিতরে হচ্ছে সেম কভারের ব্যাক পাশে যা ভিতরে সেম তাই আছে। তো দেখতে পাচ্ছেন ভিতরটা এবং কভারের ব্যাক পাশে। তো কভারের এই ব্যাক পাশে যা লেখা আছে ভিতরেও সেম লেখা। তো এই হচ্ছে পকেট রাউটার। তো এই ভিতরে আছে। তো আমি এখন ব্যাটারিটা লাগাই। এখানে একটি সিম ইউজ করতে হবে, তো আমি রবি সিমটি ইউজ করব। তো এই সিমটা আমি এখন ইউজ করব। তো এই সিমটা লাগাবো। তো আমি সিমটি ভিতরে লাগাই দিছি। তো সিমটি লাগাই দেওয়ার পরে তো এই বইতে কিন্তু সবকিছু দেওয়া আছে কিভাবে সেট আপ করতে হবে এবং এটার পাসওয়ার্ডটাও দিয়ে দেওয়া আছে। তো যদি নেন তো এটার পাসওয়ার্ড অবশ্যই এখানে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড দেওয়া আছে 1 থেকে 8 পর্যন্ত। তো মেবি প্রত্যেকটাই সেম থাকে, পরে এটা চেঞ্জ করা যায়। তো আমি দেখাই, এই পেজে আসি পাসওয়ার্ডটা দেখতে পাবেন। তো এখানে তো পাসওয়ার্ডটা দেখতে পারবেন, এখানে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ডটি দেওয়া আছে। তো যাই হোক, এটার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাই পাসওয়ার্ডটা চেঞ্জ করা যায়। তো আমি এখন আপাতত এটা ওপেন করে দেখি কি অবস্থা। তো যাই হোক, ব্যাটারিটা অনেক ভালো আমার কাছে, দেখি এখন ইউজ করে যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ। তো আমি দেখাই। তো ব্যাটারিটা আমি লাগাই দিছি। তো ব্যাটারিটা লাগাই দেওয়ার পরে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে অন করব। তো দেখতে পাচ্ছেন যে একটি আলো জ্বলছে, 3টাতে আলো জ্বলে আসছে, তার মানে এটা অন হয়ে গেছে। তো আমি এখন যেটা করব, এটা এখন তো দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি পেয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন যে এটা ওর নাম দিয়ে পাইছে। তো এখান থেকে আমি এখন পাসওয়ার্ডটি চাইছে, তো পাসওয়ার্ডটি দিয়ে দেবো। আমি পাসওয়ার্ডটি ওই এতে দেখা আছে ওইটাতে দেবো। তো কানেক্টেড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে কানেক্টেড হয়ে গেছে কিন্তু। তো কানেক্টেড হয়ে গেছে। তো এখন কত স্পিডে চলে একটু দেখে আসি, জাস্ট প্রমাণটা দেখি। তো দেখতে পাচ্ছেন যে আমার ঘরের ভিতরে কিন্তু নেট স্পিডটা আসলে কিছুই ছিল না। তো এটা কানেক্ট করার পরে তো দেখতে পাচ্ছেন যে এখন আমি ঘরের ভিতরে কম্পিউটারে নেটটা চালাইতে পারছি। তো আমি কিন্তু কম্পিউটারে নেটটা চালাইতে পারতেছিলাম না। তো বুঝতে পারতেছেন তো অনেক বিষয়টা অনেক ভালো। তো এখন চার্জ 8 থেকে 10 ঘন্টা গেলে এনাফ। 8 থেকে 10 ঘন্টা অবশ্যই যাবে আশা করি। তো দেখতে পাচ্ছেন যে নেট স্পিডটা কিন্তু অনেক, আমার এখানে নেট স্পিড কিছুই পাচ্ছি।